ঈদ উল ফিতরের ছুটি শুরুর প্রথম দিনে পরিবার পরিজন নিয়ে ঢাকা ছাড়ছেন নগরবাসী। সড়ক, রেল ও নৌপথে বেড়েছে যাত্রীর চাপ। এই মুহূর্তে কমলাপুর স্টেশনে আছেন রিপোর্টার আলামিন তুষার, গাবতলী বাস টার্মিনালে আছেন সাইফুল রুদ্র এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে মাহাদ ইসলাম ধ্রুব। শুরুতেই যাচ্ছি তুষারের কাছে। তুষার, এই আজকের অর্থাৎ ঈদ যাত্রার পঞ্চম দিনে এসে কিন্তু কমলাপুরে কিছুটা হলেও সেই পুরনো চিত্র দেখা গেছে। আমরা সকালে মহুয়া এক্সপ্রেস ট্রেনের ছাদে কিন্তু আমরা কিছু কিছু মানুষকে আমরা উঠতে দেখেছি, যদিও কর্তৃপক্ষ দ্রুত সময়ে তাদেরকে আসলে ট্রেনের ছাদ থেকে নামিয়ে দিয়েছেন তারা। এবং এই মুহূর্তেও কিন্তু কমিউটার আরেকটি ট্রেন কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে, তিতাস কমিউটার, যেটি আসলে 9টা 45 মিনিটে ছেড়ে যাবার কথা ছিল, যদিও সেই ট্রেনটি এখনও ছেড়ে যায়নি। এবং এই ট্রেনের যারা আসলে যাত্রীরা রয়েছেন তারা আসলে যে অভিযোগটি করছিলেন যে স্বল্প দূরত্বের যাত্রার টিকিট কিন্তু তাদের কাছে বিক্রি করা হচ্ছে না। ভৈরবে আসলে এই ট্রেনটি যাবে, তাদেরকে আসলে সেই ট্রেনই ভৈরব পর্যন্তই তাদেরকে টিকিট কাটতে হচ্ছে, এরকম অভিযোগ এখানে এই কমিউটার ট্রেনের যাত্রীরা আমাদেরকে করছেন। এবং সকাল থেকে এখনও পর্যন্ত প্রায় 16 থেকে 17টি ট্রেন কিন্তু ঢাকা থেকে ছেড়ে গেছে, যার মধ্যে আন্তনগর মোটামুটি 12টির মতো ট্রেন কিন্তু এখনও পর্যন্ত ছেড়ে গেছে। যদিও তেমনভাবে শিডিউল বিপর্যয় কিন্তু আমাদের সকাল থেকে কোনো ট্রেনেই খুব একটা চোখে পড়েনি, তবে 10-15 মিনিট করে কিছু কিছু ট্রেন একটু দেরিতে ছেড়েছে। যেমন আমার পাশে থাকা এই তিতাস কমিউটার ট্রেনটির কথা দর্শক আপনাদেরকে বলছিলাম। এর বাইরেও সার্বিকভাবে যেহেতু আজকে থেকেই কিন্তু যে ছুটি, ঈদের যে ছুটি, লম্বা 9 দিনের ছুটি, সেটা কিন্তু অফিসিয়ালি আজকে থেকেই শুরু হচ্ছে। সেই জায়গা থেকেও কিন্তু সকালে কিন্তু এই ভিড়টা আমরা গত কয়েকদিন দেখেছি যে এই ভিড়টা আসলে দুপুরের সময় দেখা গেছে বা দুপুরের পরে দেখা গেছে, সেই ভিড়টা কিন্তু কিছুটা হলেও এবার আজ কিন্তু সকাল থেকেই দেখা যাচ্ছে। যেহেতু শুক্রবার, অনেকে আসলে দুপুরে সময় জুমার নামাজের একটি ব্যাপার আছে এবং আজকে জুমাতুল বিদা, সেই জায়গা থেকে অনেকে আসলে চাচ্ছেন যে তাদের গ্রামের বাড়ি ফিরে গিয়ে আসলে জুমার নামাজ তারা আদায় করবেন, এরকমও কিন্তু অনেকের মধ্যে রয়েছে। এবং যাত্রীদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, তারা আসলে আমাদেরকে যেমনটা বলছিলেন যে এবারের যে ব্যবস্থাপনা, সার্বিক ব্যবস্থাপনা বেশ ভালো রয়েছে এবং সেই ব্যবস্থাপনার কারণেই কিন্তু এবারের দুর্ভোগ যেটা সেটা অনেকটা কম। এবং রেলওয়ে কর্তৃপক্ষ থেকেও বলা হচ্ছে যে তাদের ব্যবস্থাপনার জায়গা যেমন রয়েছে ঠিক তেমনিভাবে তাদের জায়গা থেকে আসলে কাজ করা সহজ হয়েছে, কারণ অনেকে এখন আগের থেকে সচেতন। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে যারা যাত্রীরা রয়েছেন তারাও কিন্তু বেশ স্বাভাবিকভাবে কিন্তু তাদের যাত্রা শেষ করছেন। যদিও কারো মধ্যে কিন্তু আমরা দেখেছি যে নিয়মকানুন না মানার যে ব্যাপার, অনেকে আমরা দেখেছি যে চেকিং এড়িয়ে প্ল্যাটফর্মে প্রবেশের কিন্তু চেষ্টা করেছেন। আমরা দেখেছি যে বাস টপকে বা এই ধরনের জিনিসগুলো টপকে কিন্তু অনেকে ওঠার চেষ্টা করেছেন, যদিও কর্তৃপক্ষ দ্রুততম সময়ে তাদেরকে আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো আমরা এই মুহূর্তে সড়কের ঈদ যাত্রার খবর জানতে চলে যাব গাবতলীতে, সেখানে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। গাবতলী বাস স্ট্যান্ডের যে চিত্র, সকাল থেকে আমরা যে বিষয়গুলো দেখেছি এখানে অন্যান্য বারের তুলনায় এবার এই প্রথম ঈদযাত্রার পঞ্চম দিনে এই টার্মিনালে এসে আমরা যে চিত্রগুলো দেখেছি যে একেবারে যাত্রী শূন্য টিকিট কাউন্টার বলা যায়। যে আগে যারা অগ্রিম টিকিট কিনেছেন সেই যাত্রীরাই শুধুমাত্র এখানে উপস্থিত আছেন। নতুন করে যাত্রীরা এসে টিকিট কাউন্টার থেকে টিকিট নিচ্ছেন কিংবা টিকিটের জন্য অপেক্ষা করছেন বা টিকিট পাচ্ছেন না, এমন ঘটনা আমাদের চোখে পড়েনি। আমরা এমনটাও দেখেছি যে অনেক টিকিট কাউন্টার থেকে যাত্রীদেরকে ডেকে আনার চেষ্টা করা হচ্ছে, যে ডাকা হচ্ছে অনেককে যে এখানে টিকিট পাওয়া যাচ্ছে, যাত্রীরা যেন এসে টিকিট নেন। আরেকটা বিষয় বলে রাখি যে একেবারে শুরুর দিকে কিছু যাত্রী অভিযোগ করেছিলেন যে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। তো এই ভাড়া আদায় নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা পেয়েছি যাত্রীদের কাছ থেকে। তো কেউ বলছিলেন যে 200 টাকা থেকে শুরু করে 500 টাকা, এমনকি 600 টাকা পর্যন্ত টিকিটের দাম বাড়তি চাওয়া হয়েছে। এই বিষয়গুলো নিয়ে যখন আমরা আবার কাউন্টারে কথা বলি, তখন তারা আমাদেরকে জানায় যে সরকার নির্ধারিত যে ভাড়া সরকার নির্ধারণ করে দিয়েছে, সেই ভাড়াটি তারা আদায় করছেন, সেই ভাড়াটি আদায় করা হচ্ছে। এমনকি সচরাচর যে যাত্রীরা এই রুটে যাতায়াত করছেন তাদের কাছ থেকে সেই নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া আদায় করা হয় বলে এই টাকাটাকেই তারা বাড়তি বলে মনে করছেন। যে এখন সরকার নির্ধারিত যে ভাড়াটা তারা নিচ্ছেন, এই টাকাটাকেই তারা মনে করছেন যে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এছাড়া এখানে যাত্রীদের নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনীরা নিয়োজিত আছেন, র্যাব আছে, পুলিশ আছে, সাদা পোশাকে গোয়েন্দারা কাজ করছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
সড়কে কিছু যানজট আছে, যে কারণে হচ্ছে একটা শিডিউল বিপর্যয়ের ঘটনাও ঘটেছে। 20 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টা পর্যন্ত বিলম্বে বাস ছাড়ার কথা আমরা জেনেছি। এই ছিল রাজধানীর গাবতলী থেকে আমার কাছে থাকা এই মুহূর্তের তথ্য। আমরা এখন যাব সদরঘাটে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহাদি ইসলাম ছোব। মানুষ তারা ঢাকা ছাড়তে শুরু করেছেন এবং আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড়। এবং এই মুহূর্তে আমি যেই লঞ্চটিতে রয়েছি সেটি হচ্ছে কর্ণফুলী 13। এই লঞ্চটিতে যেটি বলা হচ্ছে সকাল থেকে কিন্তু এই লঞ্চে যাত্রী আসা শুরু করেছেন। লঞ্চের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যাত্রীরা পরিপূর্ণ হলেই এই লঞ্চটি ছেড়ে দেওয়া হবে, কিন্তু এখানকার যাত্রীদের যেটি অভিযোগ যে লঞ্চটি পুরো ভরে গেলেও এই লঞ্চটি এখনো ছেড়ে দেওয়া হচ্ছে না। তারা যেটি বলছেন যে 8টায় এই লঞ্চটি ছাড়ার কথা ছিল, কিন্তু এই লঞ্চটি এখনো ছাড়া হচ্ছে না। এবং তাদের যেটি অভিযোগ যে এরকম বেশ কিছু লঞ্চের সঙ্গে আমরা কথা বলেছি, লঞ্চের যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তাদের প্রত্যেকেরই প্রায় একই অভিযোগ যে একটি সময়ের কথা বলে লঞ্চে তুলে কিন্তু পরবর্তীতে লঞ্চ ছাড়ার কোনো নাম গন্ধ নেই এবং এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যেটা এখানে এই লঞ্চটিতে আমরা দেখেছি রীতিমতো হই হুল্লোড় করেছেন এখানকার যাত্রীরা। তারা এক পর্যায়ে এই লঞ্চের মালিক পক্ষ যারা রয়েছেন, লঞ্চের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে রীতিমতো বাকবিতণ্ডায় জড়িয়ে গিয়েছেন। পরে এক পর্যায়ে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে তা নিবৃত্ত করেছেন তাদের। আমি যদি বলি যে আজকে সকাল থেকে কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু ব্যাপক এখানকার ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। যে বিষয়টি কিন্তু বলা হচ্ছিল যে সদরঘাট তার নিজস্ব জৌলস হারিয়ে ফেলেছে এই পদ্মা সেতু হওয়ার পর থেকে, কিন্তু সেই কথাটি কিন্তু আজকের দৃশ্য কিন্তু সেটি বলে যে এই কথাটি সম্পূর্ণ ভুল প্রমাণিত করেছে আজকের দৃশ্য। কারণ আজকে সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। তবে যেটি লঞ্চ বিলম্বের কিছু ঘটনা ঘটেছে, তবে এছাড়া এই সদরঘাট লঞ্চ টার্মিনাল তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে থাকা সবশেষ। ঈদযাত্রার খবর জানাতে সদরঘাট থেকে মাহাদি ইসলাম ধ্রুব, গাবতলী থেকে সাইফুল রুদ্র এবং তার আগে কমলাপুর থেকে আলামিন তুষার যুক্ত হয়েছিলেন।